কত সুন্দর বইল গাছ ভর্তি বই। আমি আর আগে কখনো দেখিনি এত সুন্দর বইল গাছ আসতে। তো এর পুরোটা দেখাবো এই ছাদের উপর গিয়ে। তো আপনার ভিডিওটি দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। দেখুন কত সুন্দর বইল গাছে আসছে আম, তো মনে হয় গাছে লটকায়া ধরে থাকবে। কত সুন্দরভাবে বইল আসছে, কোনো দিক দিয়ে কোনো বাকি নাই। সবাই ভিডিওটি দেখুন আর শেয়ার করুন, আর আমার ইউটিউবে চ্যানেলে চোখ রাখুন ভালো ভালো ভিডিও পেতে। তো অসুস্থতার কারণে ভিডিও তেমন বিষয় ছাড়তে পারি নাই, অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম। তো আজকে একটু বেটার ফিল লাগছিল, তাই এই ভিডিওটা করতেছি। সবাই ভিডিওটি দেখুন আর শেয়ার করুন। আমি এখন চলে আসলাম ছাদের উপর ভিডিওটা আরও সুন্দরভাবে করার জন্য। এখন মনে হয় ধারে অনেক কাছাকাছি চলে আসলাম। দেখুন ভিডিওটা। অবভিয়াসলি এতটাই সুন্দর যে সুন্দরভাবে গাছে বইল আসছে, সেটা আমি আর কোনো সময় দেখি নাই। তো ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দরভাবে বইল আসতে। তো বইলের খালাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আম যেভাবে আসবে, আম যে সময় ধরবে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেব। তখন ভিডিও দেখতে পাবেন যে এই আমের বইলের তুলনায় আম যে কত পরিমাণে যে আম গাছে আসছে, সেই ভিডিওটা আপনারা পাবেন। অবশ্যই চোখ রাখুন আম ধরা পর্যন্ত। সবাই আমার ভিডিওটা দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর, গ্রামে না থাকলে বোঝা যায় না কত সুন্দর গ্রামীণ পরিবেশ। এখানে অনেকে সবজি করে রাখছে, টমেটো, ধনিয়া পাতা, মরিচ, আলু, লাউ গাছ, অনেক কিছু, অনেক সবজি করে রেখেছে। তো গ্রামীণ পরিবেশটা আসলে এরকম, সবাই চাষবাস করে খায়। আর এই আম গাছগুলো অনেক প্রচুর পরিমাণে দেখা যায় এই গ্রাম অঞ্চলে। তো শহরে তেমনটা দেখা যায় না। তো ভিডিওটা আজকে চলা করলাম, আমার অনেক সর্দি থাকার কারণে কথা ভালোভাবে বলতে পারতেছি না, তাও ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই ভিডিওটি দেখবেন আর শেয়ার করবেন, কারণ এখন তো বিকেল হয়ে গেছে, তাই ভিডিওটা এত ভালো আসছে না। দেখতে পাচ্ছেন কত লম্বা হয়ে এই ডগাতে বইল আসছে, কত সুন্দরভাবে।